এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এখন যেহেতু প্রচণ্ড গরম চারিদিকে, তো অনেকের মনে প্রশ্ন থাকে যে এই গরমে ওজন কমানোর ক্ষেত্রে সকালের নাস্তাটা কি টাইপের হওয়া উচিত, যাতে আমরা সারাদিন ভালো ফিল করি বা আমাদের সেরকম প্রবলেমও না হয়, আর সাথে সাথে আমাদের ওজনটাও কমে। ওজন কমানোর ক্ষেত্রে 5 মিনিটে তৈরি করা যায় এরকম একটি ব্রেকফাস্ট আইডিয়া আজকে আপনাদের দিব। তো সেটা কি তা জানার আগে ঝটপট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যে বেল বাটন দেওয়া আছে সেটিও ক্লিক করে ফেলুন। ওকে, এই সহজ বা ইজি পিজি রেসিপিটি তৈরির আগে আমি লাল চিরা, হ্যাঁ অবশ্যই লাল চিরা, সাদা চিরা নয়, তো লাল চিরা ভিজিয়ে রেখেছিলাম। আর সেই ভেজানো লাল চিরা হাফ কাপ মতো আমি নিয়ে নিয়েছি এখানে। এরপর আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দই নেবার আগে সেটাকে একটা স্পুনের সাহায্যে একটু ফেটিয়ে নিয়েছি, তাহলে অনেকটা ক্রিম টাইপের হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো এইটা নিয়ে নিচ্ছি। এরপর একটা মিডিয়াম সাইজের কলাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এর উপরে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। এরপরে 5-6টা আঙ্গুরকে ছোট ছোট করে কেটে সেটাও আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর 1 কাপ পরিমাণ তরমুজকেও আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনি যে কোনো ফল অ্যাড করতে পারেন, মানে আপনার বাসায় যেটা অ্যাভেলেবেল আছে বা যেটা আছে বা যেই টাইপের ফল আপনি খেতে পছন্দ করেন সেই ফলগুলো এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি যেহেতু এখানে অনেকগুলো ফল অ্যাড করেছি, তাছাড়া কলা অ্যাড করেছি, এই জন্য এইটা কিন্তু অনেকটাই মিষ্টি মিষ্টি লাগে। তারপরেও যদি কারো মনে হয় যে আরও মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাহলে 1 টেবিল চামচ আপনারা হানি বা মধু অ্যাড করতে পারেন, অথবা স্টেভিয়া অ্যাড করতে পারেন। তো ব্যাস, খুব ঝটপট বা খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের গরমের নাস্তা বা সামারকালীন ব্রেকফাস্টও বলতে পারেন এটাকে। বর্তমান সময়ে এই ব্রেকফাস্ট বা নাস্তাটা আমার খুব পছন্দের বা আমি খেয়ে থাকি। তো আজকের এই দই চিড়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা যদি কেউ খেয়ে থাকেন সেটিও কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লেগেছে। আর এই গরমে বেশি বেশি করে পানি পান করবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।